বুঝলেন? কোথায় কিসের ভাষণ তত করলে ভাই আমাদের এই সমস্যা দেখা গেল একা দিন আবার সবাই আসছে নাকি? দাদা? আমার কথা কি শোনা যায়? জি জি জি, একদম ক্লিয়ার সাউন্ড। জি দাদা, বাবির কথা শোনা যায়। দাদা আপনার বয়স কি 50 হবে না? কথা 50। হ্যাঁ। স্যার কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন আপনি? জি জি, এরা আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। স্যার আপনার বয়স 50 বললো কে, রাকিব ভাই? হ্যাঁ, না, দাদার কণ্ঠটা কিন্তু অনেক ভারী। আমাদের দাদার 18, 17, 18 হবে না। আমার কথাটি আমার কথা এরকম বাড়ি। দাদার দাদার বয়স হচ্ছে আনুমানিক 17, মনে 18 হয় হবে না। 27-28 হবে। না, 30-30, দাদার বয়স 30 হবে। তবে দাদা আপনার যতই বয়স হোক, আপনি কিন্তু আমাদের মুরব্বির ক্ষেত্রে বেশি বয়স হবে না। সাজু, ওনার সাজেব বয়স আসছে 60। নাকি? সাজেব আসছে নাকি? সাজু না আসে আসে নাই। নাই। সে তো বিশিষ্ট রাজনীতিবিদ আজকে। দাদা আমি কিছু বলি তাহলে না? কি বুঝি নাই, কি বললেন? আমি কিছু বলি, প্রশ্ন করি একটা, সেটা হচ্ছে X3 প্রোটা, ওইটা হচ্ছে আপনার সফটওয়্যার চেঞ্জ করা হয়েছে, সেম কন্ডিশন। সেম। হ্যাঁ। হ্যাং করে এখনো? হ্যাং করে। জি জি। আর সেটটা হচ্ছে আপনার অটো রিবুট করে মাঝে মাঝে, অটো রিবুট। আর সেটটা অন হয়ে গিয়ে পোকো লেখাটা আসলো, আসার পরে হুম, পোকোর পরে ফোনটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে হুম, আবার পোকো লেখাটা আসলো, আবার বন্ধ হলো। হুম, সেকেন্ড হুম, টাইম আবার পোকো লেখা আসার পরে ওটা স্টিল থাকলো, থাকার পর হচ্ছে মিউ লেখা আসার পর সেটা অন হইলো। হুম। দেখা যাচ্ছে আপনার মানে অনেকক্ষণ ভালো চলে, কিন্তু হঠাৎ করে সেটা হলো টাচ কিছুই কাজ করবে না, হ্যাং হয়ে যাবে ফোন, টোটাল ফোনটা হ্যাং হয়ে যাবে। হ্যাং হওয়ার পরে ফোনটা হাতের উপরে, ফোনটা আবার রিবুট করবে, রিস্টার্ট শুরু হয়ে যাবে। ব্যাটারি দেখছেন? ব্যাটারি ব্যাটারি লাগা দেখছেন? ব্যাটারি চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ করা হয়েছে, র্যাম চেঞ্জ করা হয়েছে, সফটওয়্যার দেওয়া হয়েছে। চার্জিং এর কতটুকু নেয় তার তার লাগাইলে? কি ভাই, চার্জিং এক্সটার্নাল পার্টস এম্পিয়ার গুলা কি কেমন? পুরো দেখছেন? যেমন আপনার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট, পুরো ট্রাই করছেন একবার? না না, ক্যামেরা লাগানো নেই, আমি তো অন্য সেটআপে ঢুকে রাখছি এখন। আমার কাছে এটা সেটআপ আছে। আমি অন্য একটা সেটআপে ফার্স্ট ভাবছি ক্যামেরা সমস্যা, মানে ব্যাটারি সমস্যা। যেহেতু আমার কাছে সেটআপ অ্যাভেলেবেল আছে একটা সেক্ষেত্রে তো। রিভিউ পাইছিলাম অনেকদিন আগে আপনার, ওই যে কি জানি বলে, হ্যাং হয়ে বন্ধ হয়ে যেত, এখন ওই চলতে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া এখন ঠিক হয়ে গেছে। না, আমার তো সেটআপ চেঞ্জ ভাই। সেটআপ চেঞ্জ হলে তো সবই চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে 2 থেকে 3টা সেটআপ আছে। গরম ঘরে মতো লাগবে তাই না?
ইয়া আপনারটা হয়েছে নি পরে গ্রাফিক্স প্রবলেমটা অপো ভাই? স্যার ও ওটা ভাই দেখতে পাইনি আজকে। দেখার সময় পাইনি আজকে। বুঝতে আমি দেখে পারছি। জানাবো না স্যার, ওটা তো হয়ে যাবে একবারই স্যার, আমি তো বলছি আর কি আপনার কথা শুনে। আমার কাছে মনে হতেছে আমি দেখতে পারলামই হয়ে যেত এটা। জি জি জি। স্যার যেভাবে বুঝাইছে। ঠিক আছে স্যার, তাহলে আমরা ব্যাটারি কানেক্টর দেখি। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। তো ব্যাটারি যে কানেক্টর আছে, আজকে এই আমি সকালে একটা ক্লাস করাই, এই সকালে আটটার সময়। তো ওনার কাছে একটা সেম টু সেম ফল্ট, মানে অপো ভাইয়ের যেরকম একটা ফল্ট আছে, ওনার কাছে একটা সেম একটা ফল্ট, এরকমই ফল্ট। মানে বিএসএন বিএসপি যে আছে, বিএসএন বিএসপি আউটপুট হয় না। তো ওনাকে বললাম যে আপনি যে ভিআই ভোল্টেজ আছে 1.8 এটা চেক করছে কিনা। বলে যে উনি এটাতে আসে না 1.8। তো বিএসএন বিএসপি আউটপুট না, উনি কি করছে, গ্রাফিক্স আইসি টাইসি যেগুলো আছে, মানে আমি বলা ছাড়াই উনি এগুলো আগে চেঞ্জ করছে, রিভলভ করছে, সিপি পর্যন্ত উনি রিভলভ করছে। হয় নাই এটা, না আমাকে জিজ্ঞেস করে না আগে, এগুলো করার আগে। তো উনি এগুলো চেক করার পরে সকালে যখন ক্লাস করবো তখন বলতে যে আমার কাছে একটা ফল্ট আছে গ্রাফিক্সের, ওইটা এরকম প্রবলেম। তো বললাম যে এটা কি মডেল। পরে দেখলাম যে সে A03 যে মডেল আছে ওইটা, ওর মনে হয় এটা। তো এটার মধ্যে একটা এলডিও আছে, মানে এলডিও থেকে 1.8 ভোল্টেজ আউটপুট হয়ে থাকে। তো এলডিওর যে ইয়ার লাইন আছে ওইটা মিসিং আছে। তো আমি বললাম যে আবার সিপি উঠাইবেন, সিপি উঠানোর কোনো প্রয়োজন নাই, আমি একটা রাস্তা পেলে দিই এখান থেকে। তো এখানে একটা বিয়ার ভোল্টেজ দেওয়া আছে 1.8 ভোল্টেজ, আমি কি করলাম কি, এই 1 পয়েন্ট থেকে এখানে বললাম যে দিয়ে দেওয়ার জন্য, কাজ হয়ে গেছে এটা শর্টকাটে, সিপি উঠানো ছাড়াই, সিপি উঠানোর প্রয়োজন নেই। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের যে আইডি লাইন আছে, এটা হচ্ছে আইডি ব্যাটারি ডিটেকশন লাইন। এটা দিয়ে ব্যাটারিটাকে ডিটেক্ট করবে শুধু। অনেক সময় হয় কি এরকম হয়ে থাকে, অনেক সময় দেখা যায় ইএন যে লাইন আছে রিডিং থাকে ঠিকই, বাট ভোল্টেজ আসে না। এটা হয়ে থাকে A50 A30, যেখানে এলসিডি না আসে, মানে গ্রাফিক্স যা আছে ওইগুলির মধ্যে দেখা যায় ইএন লাইনে ভোল্টেজ ঠিক আছে, এলইডি ইনপুট ঠিক আছে, কিন্তু আউটপুট হয় না, জিরো টোটালি। এটা হচ্ছে এলসিডি ডিটেক্ট না হলে এরকম হয়ে থাকে, এলসিডিটাকে ডিটেক্ট হবে তারপরে। তো এটা হচ্ছে আমাদের যে আইডি লাইন আছে এখানে, এটা হচ্ছে আমাদের ব্যাটারি আইডি, ব্যাটারি এখানে বানাবো এটা। আর এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, আর এখানে হচ্ছে আমাদের আইসি, সিপিইউ এটা, সিপিইউ। এটা নাম্বার হচ্ছে আমাদের, এটা সিপিইউ যা আছে, এটা হচ্ছে MT6769। এটা হচ্ছে প্রসেসর আমাদের, সিপিইউ, সিপিইউ এটা। এবং এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ, বি ব্যাটারি। এমনি তো বি ব্যাটারি লাগার কোনো প্রয়োজন নাই। তো ব্যাটারিতে আইডি লাইন আছে, ও আইডি লাইনটা এখানে কানেক্ট করে দেবো শুধু এর মধ্যে। এটার মধ্যে যে কানেক্টর আছে এটা হচ্ছে ASD19 নাম্বার বলের সাথে ব্যাটারি আইডি লাইন কানেক্টর আছে। এসিপি যেখানে আছে তার আইডি বল হচ্ছে ASD19 নাম্বার বল। তো একবার দেখি কনফার্ম করি দেখি ঠিক কিনা, ভুল হইতে পারে। তো এখান থেকে কপি করে দেখি, অ্যাড করে। তো এখান থেকে বল হচ্ছে কত, ASD19 নাম্বার বল হচ্ছে আমাদের সিপির মধ্যে আইডি বল। আর এখানে লেখা আছে কি AIVX ইনটু, মানে অ্যাক্সিলারি ইনটু নাম্বার, মানে এটা জিপিআইও। তো এখান থেকে এটা কপি করব, কপি করার পর সোজা এখানে এসে বল নাম্বার দেওয়া সেটা এখানে পেস্ট করে দেবো এটা। আর এইটার নাম হচ্ছে ব্যাটারি, যে আইডি আছে আইডি এআই ওয়াক্স ইনটু ব্যাটারি। এখান থেকে করবো এটা পেস্ট, এখানে পেস্ট
ব্যাটারি আইডি লাইন এটা। এই লাইনের সাথে একটা রেজিস্টার আছে এখানে। তো দেখি কত ভ্যালু রেজিস্টার আছে, 1 কিলো। তো এখানে রেজিস্টার যে আছে ওই রেজিস্টার এখানে লাগিয়ে দেবো। ব্যাটারি আইডি থেকে কিন্তু অনেক ফল্ট আসে, চার্জিং ইস্যু আসে, রিস্টার্ট ইস্যু আসে, বাজার কাতায় ব্যাটারি দিয়ে ফোন অন হবে না, ডিসি দিয়ে অন হবে, এরকম ফল্ট আসে ব্যাটারি আইডির কারণে। এটা হচ্ছে আমাদের আইডি লাইন, ব্যাটারি আইডি। আমরা শুরু করছি। এটা হচ্ছে আইডি, এটা রেজিস্টার। এখন আর লিখতে হবে, আর ভ্যালু হচ্ছে 1 কিলো। ওয়ান। তো রেজিস্টারটা দেখি আগে পুরো আছে কোথায়। তো এখান থেকে রেজিস্টার যে আছে কপি করবো, এখান থেকে কপি করার পরে এখানে আসবো, এখান থেকে করবো এটা পেস্ট, আর নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের রেজিস্টার এটা। তো এই রেজিস্টার যে আছে ওইখান থেকে দেখাবো মাদারবোর্ড থেকে রেজিস্টার এটা আছে কোথায় পুরো। রেজিস্টার হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর যেখানে আছে ওইখানে আছে। ব্যাটারি কানেক্টর তো মনে হয় ওই পাশে আছে। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, রেজিস্টার হচ্ছে এটা, এই রেজিস্টার। তো এই রেজিস্টারে যে আছে এই রেজিস্টার কোন পাশে কত রিডিং আসবে ফুল টেস্টিং এ, এইটা এখানে বোঝার আছে। তো এখান থেকে একবার বিটম্যাপ যে আছে, বিটম্যাপ ওপেন করবো। যেহেতু আগে একবার বলছিলাম, যখন আমরা পড়ছিলাম তখন বলছিলাম যে 1 কিলো হলে কত রিডিং হইতে পারে, বা 100 ওহমস হলে হইতে পারে কত। এখান থেকে টুটি এখান থেকে আনটেক করে দেবো, শো ইনফো দিব। ইনফো করার পর রেজিস্টার তো ব্যাটারি কানেক্টর ঠিক উপরে আছে, ব্যাটারি কানেক্টর হচ্ছে এখানে, এখানে আছে ব্যাটারি কানেক্টর। এইটা হচ্ছে আমাদের রেজিস্টার। এটার যে ভ্যালু আছে ভ্যালু হচ্ছে আমাদের 1 কিলো ওহমসের রেজিস্টার এটা। যেখানে লেখা আছে এই পাশে, দুই পাশে দুইটা লেখা আছে, এক লেখা আছে ব্যাট আইডি লেখা আছে শুধু, অন্য পাশে লেখা আছে এওএক্স ইন্টু ব্যাট আইডি। এই লাইন হচ্ছে আমাদের যে প্রসেসর আইসি আছে, প্রসেসর আইসির সাথে কানেক্টেড। তো এখান থেকে ক্লিক করে দেখি, ক্লিক করলে এটা ডাইরেক্টলি কোথায় আছে আমাদের প্রসেসর আইসির সাথে কানেক্টেড আছে এখানে। তো এখানে যদি আমি কুল টেস্টিং করি রেজিস্টার এই পাশে, এখানে 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 কুল টেস্টিং করলে ধরেন আমরা 400 রিডিং বা 500 রিডিং এই পাশে। তো এই পাশে 400 500 রিডিং হয়ে থাকে, এ নিয়ে আসবে কোথা থেকে, আমাদের প্রসেসর যে আইসি আছে প্রসেসর আইসি থেকে ডাইরেক্টলি। আর এই যে পাশ আছে এই পাশে ব্যাটারি কানেক্টরের পাশ, তো এই পাশে ক্লিক করলাম, কোথা আছে ব্যাটারি কানেক্টরে। একটা জিনিস এখানে খেয়াল করেন, সেটা কি, এই যে এই লাইনটা আছে এই লাইনটা কিন্তু আমাদের দুইটা পয়েন্টের সাথে কানেক্ট আছে ব্যাটারি আইডির, এটার সাথে এবং এটার সাথে, এই দুইটার সাথে, এখানে আর এখানে কানেক্ট আছে। এইটা যদি কোনো কারণে একটা কানেক্টর থাকে আর একটা না থাকে তাহলেও কিন্তু সেম টু সেম আপনার কি করবে, এইরকমই করবে। মানে যে এরর আছে এরর দিবে, বা চার্জিং হবে না ফোনের মধ্যে, ফেক চার্জিং হবে। বা অনেক সময় আজকাল ফোনের মধ্যে একটা প্রবলেম আসে, কি রকম,
সেটা হচ্ছে চার্জার লাগাইলে মানে অফ থাকবে, সেটা ডেড থাকবে। চার্জার লাগাইলে কি আসবে, মানে একটা আইসির সিম্বল আসে, আইসির মানে লেখ আছে যেরকম থাকে এরকম আইসির একটা সিম্বল আসে, এরকম এরকম একটা আইসি সিম্বল আসে যায় শুধুমাত্র, মানে বিগ কিউ আইসি যেরকম দেখতে থাকে না, যেমন এটা একটা আইসি এখানে এইরকম একটা আইসি সিম্বল আসে চার্জার লাগাইলে। এই যে সিম্বল আসে, এই সিম্বলটা আসে হচ্ছে ব্যাটারির আইডি বা থার্মাল যে আছে ওই লাইন যদি মিস হয়ে যায় তখনই ফল্ট আসে। এখনকার ফোনের মধ্যে কোনো এরার যে আছে ওই এরারগুলি এমনিতে শো করে না, কি আসে আইসি সিম্বল আসে, নাহলে কি আসে ব্যাটারি আইকন আসে, একটা একটা ব্যাটারি আইকন আসবে চার্জার লাগাইলে, পরে কি আসবে এর ভিতরে ক্রস সিম্বল আসবে, ক্রস এরকম। এইটা আসা মানে কি, এইটা আসা মানে যে ব্যাটারি যে আছে ব্যাটারি ফোনের মধ্যে লাগানো নাই, ব্যাটারি ফোনের মধ্যে লাগানো নাই, এটা বোঝাচ্ছে এখানে ক্রস সিম্বলে। তো ব্যাটারিতে লাগানো আছে তারপরে এটা কেন আসে, ব্যাটারিটা যে ব্যাটারিতে লাগানো আছে ব্যাটারিটা আইসি ডিটেক্ট হচ্ছে না, আইসির মধ্যে ডিটেক্ট না হওয়ার কারণে কি আসতেছে ব্যাটারির ক্রস, ব্যাটারির যে আইকন আছে ওই আইকনের ভিতরে ক্রস আছে। বা অনেক সময় দেখা যায় ব্যাটারি মানে মোবাইল অন আছে কিন্তু উপরে যে আছে মোবাইল অন করে তাদের লাগালে উপর কি থাকে ব্যাটারি আইকনের মধ্যে প্রশ্নবোধক একটা চিহ্ন এসে থাকে, ব্যাটারি আইকনে যেখানে আছে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আসে, এরকম আসে অনেক সময়। এইটাও আমাদের ব্যাটারি যে আইডি আছে আইডি থেকে আসে, ব্যাটারি কানেক্টর ওইখান থেকে আসে। আগে দেখতেন স্যামসাং যে ফোন ছিল না, স্যামসাং যেমন A532 বা 131, এই যে ফোনগুলি ছিল আগে, ব্যাটারি আইডি যখন ফল্ট হইতো মানে ব্যাটারি আইডিটা কোনটা ছিল সেটা সেটা হচ্ছে ব্যাটারি বিএসআই যে লাইন ছিল ওইটাই ব্যাটারি আইডি লাইন। এইটা যখন ফল্ট হইতো তখন একটা মেসেজ আসতো আনএবল টু চার্জ, চার্জিং প্রসেস ব্যাটারি, এরকম একটা মেসেজ আসতো এবং কি আসতো এর নট ভিতরে, চার্জিং। হ্যাঁ, ইয়াস, ইয়াস ইয়াস, এরকম একটা মেসেজ আসতো। তো এই যে ফল্ট আসতো এই ফল্টটা আসতে হচ্ছে ব্যাটারি যে আছে ব্যাটারি ডিটেক্ট না হওয়ার কারণে আসতো এই প্রবলেমটা, এবং ইউলো কালারের একটা সিম্বল আসে তাই তো অফ কন্ডিশন তাড়াতাড়ি লাগাইলে, তো এটা ব্যাটারি আইডি থেকে আসতো। তো এখান থেকে যা আছে এই যে লাইন আছে এই পাশে রিভাব হয়েছে, এই পাশে রেজিস্টার যা আছে রেজিস্টার আছে কত, এটা 1 কিলো। এই রেজিস্টার ভ্যালু হয়েছে 1K, তাহলে সিপির রিডিং যা আছে এই পাশে সিপি রিডিং এবারে 400 হইলে 1K আছে 1000, 1000 ওমস আর হচ্ছে 400 ওমস, 400 ওমস, তাহলে হয়েছে আমাদের কত 1400, 400 এই রিডিং যা স্যার আছে রিডিং এখানে আসবে। স্যার এটা আপনি যে বলছেন না, আমি হুম, সেদিন একটা ফোন পাইছি, আমি পুরো অবাক হয়েছি। এটা ব্যাটারি একটা 2K লাগানো আছে রেজিস্ট্যান্স, হ্যাঁ। জি, হুম, এবার রেজিস্ট্যান্স আমি মাপলাম, রেজিস্ট্যান্সও 2K আছে। আমি যদিও বোর্ডের হুম, থেকে খুলে মাপিনি, আপনি তো বলছেন বোর্ডের জি, থেকে খুলে মাপতে রেজিস্ট্যান্স ভ্যালুটা। জি, তো 2K জি, আমি জি, জি, ডায়াগ্রামে স্কিমেটিক দেখলাম, ওইটাও 2K, ঠিক আছে। কিন্তু হুম। আমি জিআর ভ্যালু মাপতে গেলে ওখানে দেখাচ্ছে আপনার হলো 1100 1200 দেখাচ্ছে। আর এটা কিছু কিভাবে সম্ভব টলারেন্স স্যার? হয়ে থাকে, কিছু টলারেন্স হয়ে থাকে, তো কিছু টলারেন্স এটা হবে কিভাবে, এখানে। এই টলারেন্সটা কিভাবে আমি বুঝবো যে এটা কত আসবে সঠিক? তাহলে তো আমি সঠিকটা বুঝতে পারিনি যে এটা কত ভ্যালু আসা উচিত, যেহেতু রেজিস্টারটা ভালো আছে স্যার। জি, 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 রেজিস্টার ভালো থাকার কারণ আপনি কিভাবে চেক করেন, ফরওয়ার্ডে না রিভার্সে চেক করতেন, কিভাবে চেক করতেন? ফরওয়ার্ড 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 রিভার্সে চেক করছিলাম মনে হয় স্যার। এই জন্য কম আসে, ফরওয়ার্ডে চেক করেন দেখবেন যে 2000 উপর আসবে রেটিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ফরওয়ার্ডে চেক করলে আর কি পারফেক্ট আসবে, তাই তো? হ্যাঁ, কাছাকাছি আসবে রেটিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের যে আছে এখানে, এটা হচ্ছে এখানে পেলেন, তো এখানে রিডিং পাবো মোটামুটি 1300 1400 বা 1200 এরকম রিডিং এখানে আসবে ফরওয়ার্ডে, ফরওয়ার্ডে চেক করলে এরকম আসবে রিডিং। আর রিভার্সে চেক করলে কিন্তু কম আসবে রেটিং, 800 600 700 এরকম রিডিং এখানে শো করবে ব্যাটারি অ্যাডিলেটের মধ্যে।
তো এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে ভিআইও 18 PMU। আর এই ভোল্টেজটা আমাদের পাওয়ার আইসি থেকে আছে, এবং এটার মধ্যে পাওয়ার যে আইসি ইউজ করছে ওইটা হচ্ছে MT6358, যে আইসি আছে ওই আইসি। এবং ওই আইসি যেখানে আছে ভিআই ভোল্টেজটা আউটপুটে থাকে F3 নাম্বার বল থেকে। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের এখানে পাওয়ার আইসি আছে, এটা হচ্ছে আমাদের পিএম আইসি, এটা পিএম পাওয়ার। দাদা আমি মাঝখানে একটা কথা বলি। আমার মনে হয় একদিন আপনি সময় করে সুযোগ করে আমাদেরকে ওই বল কাউন্টিংটা দেখাইলে ভালো হইতো বোধহয়, নাকি? দেখাবো, সামনে যাচ্ছে আস্তে আস্তে, একটু ওয়েট করেন, তাড়াতাড়ি করলে কি হবে, সব দেখাবো। না, মাঝে মধ্যে যে বলেন F3, মানে নাম্বার গুলো বলেন তোর মাথার উপর দিয়ে যায়, এই আর কি। তারা হলো নাকি? অ্যাপ 3 আমার তো মানে জানা আছে এগুলি, আমার মুখস্থ হয়ে আছে একদম, যে কোনটা কত নাম বলের সাথে কানেক্টেড আছে, জানা আছে। তো এটা হচ্ছে আমাদের যে এমটি কে আছে, এটা হচ্ছে MT6358W আইসি। তারপরে এখান থেকে যা আছে এটা হচ্ছে আমাদের এই ভোল্টেজ যে আছে, এই ভোল্টেজ আমার বিয়ার ভোল্টেজ আছে ওইটার সাথে কানেক্টেড আছে। আর এই যে বল আছে, এটা তো বলটা হচ্ছে পোলাপ আমাদের ভোল্টেজ নাকি? হাফ ভোল্টেজ, একদম কারেক্ট। এটা হচ্ছে F3 নাম্বার বল। আমি এখানে বসছি বলার জন্য, এখনো কাজ নেই। তো এটা হচ্ছে আমাদের বিয়ার যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজটা আমাদের পাওয়ার যে আছে পাওয়ার আছে যে F3 নাম্বার যে বল আছে ওইখান থেকে আউটপুট হবে। তো এখান থেকে যে আছে এটা F3 বল, এবং এটার নাম হচ্ছে বিআই ভোল্টেজ, বিআই লাইন। এটা এটা কপি করবো এখান থেকে, এবার এখানে করে দেবো এটা পেস্ট। আর এখানে যে আছে, এখানে যে রেজিস্টার আছে ওই রেজিস্টার এখানে কানেক্ট করে দেবো শুধু। এখানে আছে কানেক্টেড। এটা হচ্ছে আমাদের রেজিস্টার, ভ্যালু কত আছে এটা 100 কিলো। তো এখানে যে রেজিস্টার আছে ওই রেজিস্টার ভ্যালু হচ্ছে আমাদের, এটা হচ্ছে আর রেজিস্টার, এবং এটা ভ্যালু হচ্ছে 100K, 100 কিলো এখানে লাগানো আছে। আর এক রেজিস্টার এখানে আছে, এখানে কিন্তু আরেকটা রেজিস্টার আছে এখানে লাগানো আছে, কিভাবে লাগানো আছে, প্যারালালে কানেক্ট করা আছে, মানে পুল ডাউন করা আছে একটা রেজিস্টার এখানে। তো আমি যদি রেজিস্টার না লাগাই এখানে, তাহলে এখানে 1.8 পাবো, এই পাশে 1.8, 1.7 এরকম ভোল্টেজ পাবো এখানে। আর যদি আমি এই রেজিস্টার এখানে লাগাই দিই এটা, তাহলে এখানে কি হয়ে যাবে, একটা ডিভাইডার সার্কিট হয়ে যাবে একটা। তো এখান থেকে যে রেজিস্টার আছে ওই রেজিস্টার এখানে লাগিয়ে দিব। এটা হচ্ছে আমাদের দাদা এই রেজিস্টারটা রেজিস্টার কি আছে, মাদারবোর্ডে থাকবে নাকি? মাদারবোর্ড আছে। এটা মাদারবোর্ড আপনি আছে। বলছেন যে এই যে আরেক সাইডের রেজিস্টারটা মানে ডিভাইডার সার্কিটের আরেকটা রেজিস্টার ব্যাটারির মধ্যে থাকে। হ্যাঁ এটার মধ্যে আছে, ব্যাটারির ভিতরে আছে, আবার বুড়ো আছে, দুইটা আছে রেজিস্টার।
ব্যাটারির ভিতরটা আবার এখানে কানেক্ট হবে ব্যাটারি লাগাইলে। এটা হচ্ছে রেজিস্টার এখানে। আর এটা হচ্ছে রেজিস্টারের ভ্যালু আছে, ভ্যালু হচ্ছে 100 কে, 100 কে। তো এখানে আচ্ছা এই দাদা, আমি মুহূর্তে বিষয়টা বুঝতেছি না, একটু বলি। হ্যাঁ, এই যে মনে করেন এই যে পুল ডাউন, যে মানে কি বলে এটা, যে গ্রাউন্ডের সাথে যে রেজিস্টারটা 100K, হ্যাঁ এটা ছাড়া তো এখানে 1.8 পাবো, ঠিক জি না? জি জি। হুম এটা হচ্ছে ব্যাটারি কানেক্ট করা ছাড়া। হুম। তাহলে এই যে পরের রেজিস্টারটা আসলে কিভাবে আসলো? কোন পরের জিনিসটা কোনটা? এটা ব্যাটারির এই ভিতর যে যেটা থাকবে ওইটা গ্রাউন্ডের কানেক্ট সাথে হয়ে যাবে যেটা, এখানে। আচ্ছা এটা তাহলে বোর্ডে নেয় নাকি? এইটা বুড়ে আছে, আরেকটা হবে, আরেকটা হবে ব্যাটারির ভিতরে একটা, এখানে কানেক্ট হবে আরেকটা। এটা বুড়ে আছে, আচ্ছা এইটাও বুড়ে আছে, এইটাও বুড়ে আছে। এই তিনটে বুড়ে আছে রেজিস্টার, তিনটা আছে আচ্ছা। বুড়ের মধ্যে। ব্যাটারি লাগালে কি হবে, আরেকটা রেজিস্টার এরকম ভাবে কানেক্ট হতে হবে এই লাইনের সাথে। তখন ভোল্টেজ আছে, ভোল্টেজ আরো ডিভাইড হয়ে যাবে। এখন যতটুকু ডিভাইড আছে ভোল্টেজ কত আছে, 0.9 আছে এখানে ভোল্টেজ, 0.9 ভোল্টেজ উইদাউট ব্যাটারি, এই ব্যাটারি লাগাই এই না মো- এখন। এ- এ- হুম। উম, তাহলে এমনিতে যে বুঝেন নাই? আমরা আমরা ব্যাটারি লাগানো ছাড়া 1.8 পাই। এটা তো রেজিস্টার না থাকার কারণে পাই। এই যদি না থাকে তাহলে 1.8 পাবো এখানে। এই রেজিস্টার আছে বলে এখানে কত এটা পাবো, 0.9 পাবো। এটা কি এক এক মডেল এক এক রকম নাকি? হ্যাঁ, এক একটার মধ্যে এক এক রকম। এই জন্যই তো বলি, ভালো করে বোঝার জন্য একদম। বুঝতে পারছি। মানে এক একটার মধ্যে এক এক রকম সিস্টেম করা থাকে। আবার কিছু কিছু আপনার সার্কিট আসবে এরকম বুঝছি। আসতে পারে, ব্যাটারি আইডল লাইনের সাথে মসফেট লাগানো থাকে, মসফেটও থাকে অনেক সময়। কিছু কিছু রিয়েলমি সেটের মধ্যে আমি দেখছি এরকম হয়ে থাকে, ব্যাটারি আইডি থার্মাল যে আছে এই আইডির মধ্যে মসফেট লাগানো থাকে। হুম। তাহলে আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনার ওই যে সিআরবি আইসিতে, হ্যাঁ 6357 সিআরবি আইসিতে, এটাতে কি হুম। শুধুমাত্র ওই যে ডিরেক্ট বিআইও 1.8 থাকে নাকি? ব্যাটারি কানেক্ট হ্যাঁ করে তারপর ডিভাইড হয়? হ্যাঁ, ব্যাটারি কানেক্ট করে ডিভাইড হবে, ইয়াস একদম। আর আপনার এখন যে দেখলেন আপনার এমটি 6358 ভিডাব্লিউ না কি জানি, এটার মধ্যে দুইটা রেজিস্টার অলরেডি ডিভাইডের সার্কিট তৈরি করা থাকে, ব্যাটারি লাগালে ভোল্টেজ আরো ডাউন হয়। এটা তো এই মডেলের শুধুমাত্র, সব মডেল তো এরকম এরকম কথা না, শুধুমাত্র এইটার মধ্যে বুঝতে এরকম পারছি, সার্কিট এটাই এটাই। বানাইছে। এই মডেলটা। জি হ্যাঁ জি বুঝতে জি। পারছি। এক একটার মধ্যে এক এক রকম ওকে থাকে, দাদা, এক এক রকম ভ্যালু রেজিস্টার হবে, এক এক রকম ভোল্টেজ ডিভাইড হবে। ডিভাইডটা হবে কিসের মাধ্যমে, রেজিস্টার যে আছে রেজিস্টার ভ্যালুর উপর ডিপেন্ড করবে ভোল্টেজ কতটুকু ডিভাইড হবে এখানে। তো আমি এখানে ব্যাটারি ছাড়া কত বুঝতে ভোল্টেজ পারছি। পাচ্ছি, চার্জার লাগালে 0.9 ভোল্টেজ পাচ্ছি এখানে, উইদাউট ব্যাটারি 0.9। যদি আমি এই রেজিস্টার এখান থেকে রিমুভ করে দিই তাহলে পুরো ভোল্টেজ 1.8 যে আছে ওই ভোল্টেজটা এখানে চলে আসবে 1.8। তখন আর এখানে 0.9 পাবো না। যখন আমি এখানে এই রেজিস্টার এখানে কানেক্ট করে দেবো 100 কে, তখন এখানে 0.9 হয়ে যাবে ব্যাটারি ছাড়াই। তো আমি কি করতে চাচ্ছি, এখানে ব্যাটারি আছে, এখানে ব্যাটারি কানেক্ট করবো। কানেক্ট করলে কি হবে, ব্যাটারির ভিতরে যে রেজিস্টার আছে আইডি লাইনের সাথে ব্যাটারির, ওই লাইন রেজিস্টার কি হয়ে যাবে এখানে কানেক্ট হয়ে যাবে প্যারালালে। তো একবার এখান থেকে যাচ্ছে রেজিস্টার যে আছে, যে ব্যাটারি আছে এটা হচ্ছে ব্যাটারি আমাদের। এটা হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভ, আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ। এবং এটা হচ্ছে আমাদের ব্যাটারি আইডি আছে, এটা হচ্ছে আইডি, ও এর সাথে একটা রেজিস্টার আছে কানেক্টেড। ক্যামেরি তো সবাই মনে রিট্রিট করতে পারে নাকি এখন মোটামুটি ভাবে? আমি জি দাদা, অল্প মোটামুটি অল্প করতে দাদা। ও আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে হবে। স্যার আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই বুঝতেছি। বাকির মাঝে মধ্যে একটু সারা টারা দিয়ে না, আচ্ছা বুঝতে পারি আমিও। তো আমার তো মনে হয় দাদা এখানে ক্লাস করি আমরা তিনজন, এটাই তো বলছি, বাকিরা সার আর না দিলে কেউ তো কোনো বুঝি কথা না। বলেন। হ্যাঁ। বাকিরা তার সবাই মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি কথা বলি আমি। বাকি সবাই না এক্সপার্ট সমস্যা নাই। বুঝছেন, এই জন্য চুপ করে থাকে। না ভাই, আমরা ছোট মানুষ, সেজন্য আমরা কিছু না থাকি আর কি, ছোট মানুষ। ছোট মুরব্বিরা মানুষ কথা সামনে বলতেছে থাকে আমরা সবসময়।
না না, ছোট সমস্যা মুরব্বীরা সমস্যা যেখানে কথা বলে এখানে ছোট মানুষ কিভাবে কথা বলবে? এখানে তো মুরব্বী আর ছোট মানুষের কোনো হিসাব নাই, হিসাবটা হচ্ছে আমরা এখানে শিখতে আসছি স্যারের কাছে। এখন আমি যত কোশ্চিন জি করবো আমার মনে হয় আমি তত বেশি বুঝতে পারবো আর কি। আমি একদম একটা জিনিস কারেক্ট। বুঝতেছি না, স্যারকে কোশ্চেন যদি না করি আমি, আমার ওটা তো অজানাই থেকে যাবে, বিষয়টা এমন আমি মনে করি। জি জি, একদম সেটা তো কারেক্ট। এখন এখন একটা জিনিস আপনার জানা আছে, সেই বিষয়ে আপনার আগ্রহ কম থাকবে, এটা খুব স্বাভাবিক। এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। ব্যাপার। ঠিক আছে, আপনি এটা না জানেন। না না, কিন্তু এরকম আপনার জানার চিন্তা কোনো ভাবনা শেষ কি? নাই অপু ভাই, জানার কোনো না, শেষ নাই। 100% জানার তো শেষ নাই স্যার। জি এটা জি কি জি। বড় লাগে? কারণ একা একা কত ট্রাই করছি স্যার, এসকেমেটিক বোঝার জন্য বুঝি নাই, হালকা পাতলা বুঝছি। আর এখন এই যে আপনার কাছে আসার পরে এখন মনে হয় না যে কোনো সমস্যা হবে আল্লাহর মতে। বিষয়টা এরকম, দাদা গ্রাফিক্স করে আমি ফেলছি, কত শত গ্রাফিক্স করে ফেলছি, কিন্তু স্যার এই যে জানতামই না যে ভিআই 1.8 তৈরি না হলে আমার বিএসপি বিএসএম তৈরি হবে না, এটা তো আমার জানাই ছিল না। কারণ আমার তো এই জি বিষয়ে জি। কোনো টিচার ছিল না, যার কারণে সমস্যা। সেম এই মোবাইল জন্যই আর আমার কি কাছে এত একটা আছে দাদা, করছি। 9C। বুঝতে পারছি। হুম। গ্রাফিক সমস্যা, একবার নক হুম। করছিলাম অনেক আগে, এটা এখনো রয়ে গেছে। করেন এটা, আমাকে বললেন চেক কইরা, সমস্যা নাই। তো এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টার এখানে কানেক্ট হয়ে যাবে যখন ব্যাটারি কানেক্ট করবে। এখন তো আমি রেজিস্টার দিয়ে আছে, ওই রেজিস্টার এখানে কানেক্ট করে দেবে। এই দিন আমি টাইম নিয়ে পড়াই, অনেক টাইম দিয়ে পড়াই, যাতে ভালো করে একদম বুঝতে পারে এবং কাজ করতে পারে, কাজ শিকার পারে। আর যে কোনো সেকশনই যদি একটু ভালো করে পড়ান, এটা মোটামুটি ব্রেনে ঢুকলে এই বিষয় নিয়ে তেমন ইয়ে থাকবে না। এই দিন আমি টাইম ওই, নিয়ে পড়াই, হ্যাঁ ঠিক আছে। এর জন্যই। তাহলে ঠিক আছে। অনেকে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করলে আমার কাছে হবে না, আমি না বলে দিই জি জি ডাইরেক্টলি। ঠিক আছে। কারণ এই জিনিসগুলি তাড়াতাড়ি জিনিস না, কখনই হবে না তাড়াতাড়ি, এই জন্য না বলে দিই ডাইরেক্টলি, হবে না। তো এখান থেকে যা আছে এটা হচ্ছে আমাদের রেজিস্টার। আমাকে একবার আরো মানে 5-7 মাস আগে আমাকে একবার নক করছে একটা, বলে যে 3 দিনে 4 দিনে বলছিল আমাকে, মানে স্কিমাটিক বুঝতে দেওয়ার জন্য। তারপরে 3 দিনে তো আপনার রেজিস্টারই শেষ হবে না, স্কিমাটিক কি শিখাবো আপনাকে। তো এটা হচ্ছে আমাদের রেজিস্টার। আর আর এটা হচ্ছে আমাদের ভ্যালু হয়েছে আমাদের 33K। এখন কতটুকু ভ্যালু এখানে হইতে পারে আপনারা ক্যালকুলেট করে আমাকে বলেন, এখন কতটুকু হইতে পারে এখন ভোল্টেজ দাদা 0.9-এর এটা জায়গায় কি এই রেজিস্টার ব্যাটারি কানেক্ট করার পরে। ব্যাটারি রেজিস্টারটা এখান থেকে লাগে? হ্যাঁ, ব্যাটারি রেজিস্টারটি কি হয়েছে, এই রেজিস্টারটি এখানে কানেক্ট হয়ে গেছে ব্যাটারি লাগানোর পরে। তো এখন এই মুহূর্তে এখানে ভোল্টেজ কতটুকু হবে এই লাইনের মধ্যে, এটা আপনারা ক্যালকুলেট করে বলেন আমাকে এখানে কত হইতে পারে ভোল্টেজ। তাহলে পরে আমি বুঝাই দিতে আছি, সমস্যা নেই। এটা 3 রেজিস্টার ডিভাইডার কি দেখাইছিলেন? বাদা কি মনে অবভিয়াসলি, নাই নাকি? অবভিয়াসলি দেখাচ্ছি। তাহলে যে R1 R2 R4 এরকম বলছিলেন না স্যার? হ্যাঁ, হম 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 একদম। বুঝাইছিলেন, ঠিক আছে, মনে নেই। স্যার একটু ক্যালকুলেশন করে দেন স্যার, ডিভাইডার আসলে একটু করে দেবো, ক্যালকুলেশন করে দেবেন। আমি, হ্যাঁ স্যার করে আমি দেবো। কম বুঝি তো। জি স্যার করে দেন স্যার, ডিভাইডার আসলে আমার একটু করতে ক্যালকুলেশন করে দেবেন। ভালোই লাগে এই ডিভাইড গুলি। আমারও দেখতে ভালো লাগে স্যার। দাদা তাহলে একসাথে আজকে এই ক্লাসের মধ্যে আপনার ওই যে 2 রেজিস্টারটা করে দিন, 3 রেজিস্টারটা করে দিন, আমার 2 রেজিস্টারটা মাথায় না। 2 রেজিস্টারটা করা বাবা, আর যখন থার্মাথার্টি পড়বো তখন 2 রেজিস্টার করাই দিবো কারণ আবার। তবে আমারও আচ্ছা মাথায় আচ্ছা ঢোকে আচ্ছা, না এটা, ঠিক আছে। বুঝছেন, ঢোকে না, তবে এই না, ক্লাস যখন তো অনেক বোঝায় তখন আছে এখনো। মাথায় ঢুকে, কিন্তু 2-1 দিন পরে যায় ভুলে যায়। হ্যাঁ হ্যাঁ। উড়ে যায় নাকি? আমি দাদা লিখে রাখছিলাম, এরপর আমার নিজের লেখা নিজে বুঝতেছি না দাদা। আমিও লিখে রাখছি কিন্তু আর বুঝতেছি না। ও, সিরিয়াস বলতেছি। এটা সুন্দর ছিল। এটা যাক, আপনি আপনি ডক্টর হয়ে গেছেন। 100-তে 500।
তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা আগে ফার্স্টে আবার জয়েন করেন একটু, কারণ টাইম শেষ হয়ে যায়, বুঝলাম তবে না এই টাইমে। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা। কালকা নিও, ওটা 15 দিন রাখছি আমার মন নাই। আলামিন ভাই, বুঝেননি আপনি? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, বললেন কিছু মাঝে মধ্যে, না বলে তো বুঝি না আমি, না, বুঝেনি কিনা। সিনিয়র ভাইয়েরা তো কোশ্চেন করে, এজন্য কোশ্চেন টোশ্চেন করি না। কোশ্চেন মিল্লা করবেন, যায়। জি দাদা। করবেন করবেন, অবভিয়াসলি করবেন, কেন করবেন না? তো এখান যেগুলা থেকে যা আছে। হুম। যেগুলা কোশ্চেন করবো ওগুলা তো মিল্লাই যা কোশ্চেন, ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক এজন্য আছে, আর কোশ্চেন করি না। ঠিক খালি আছে। শুন। দাদা এখানে R1 কোনটা? 100K? এখন তো এই 200K, এই দুইটাই 200K 100K। তো কোনটা হবে? দাদা বলছিলেন যে আপনার 100K ভোল্টেজের সাথে যেটা উপরেরটা থাকে ওটা হচ্ছে PMIC আর টা, ওটা মনে যেখানে হয় ইনপুট হচ্ছে সেটা ওয়ান R1 হবে। যার বিন। মধ্যে ভোল্টেজ ইন করা আছে ওইটা হচ্ছে R1 রেজিস্টার। এটা কারেক্ট। মনে আছে। 1.8 100K। হ্যাঁ, একদম একদম একদম। 1.8 যেটা দেওয়া আছে এটা হচ্ছে 100K। আর বাকি যে আছে এখানে, এটা একটা 100K, এটা একটা কত আছে, 33K আছে একটা। হুম। তাহলে এখান এখানে থেকে R2 একটাকে কোনটা হবে? ধরবো কি? এই তো এটাই তো, আর আমাকে বের করে নিতে হবে, বের করে নিতে হবে আর। তো আমাদের এই দুই রেজিস্টার আছে এখানে, 100K আর হচ্ছে 33K, এই দুই রেজিস্টার কাজ করলে যে ভ্যালু আসবে সেটা হবে R2 এর ভ্যালু। এখন আমরা R2 এখান থেকে ধরতে পারবো না, এই দুইটাকে কাজ করে নিতে হবে আগে। মুখে দাও। তো এটাকে ধরবো হচ্ছে R3, এটাকে ধরবো কি, R4 ধরবো, এটাকে এটা R4 ধরবো, এটা R3 ধরবো। তো এখান থেকে এখানে আর পাবো। দাদা এখানে আরেকটা কথা আছে, আপনি যেটাকে R3 ধরছেন যেটাকে R4 ধরছেন, আমি যদি উল্টে ধরি সমস্যা নাই, নাকি একই হবে? ধরতে পারেন। হ্যাঁ, কি হবে, রেজাল্টটা কি আসবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে বইছে, এখানে বইছে R4, R3, R3 ইন্টু R4, R4, এটা বইছে R3 প্লাস R4, R4। নিয়ে যাও নিয়ে যাও। R3 ভ্যালু হচ্ছে কত ধরছি, 100K। তো এখন হচ্ছে 100 ইন্টু 33। আর এখান থেকে হচ্ছে আমাদের 100 প্লাস 133। প্লাস 33, নিচে আসে কত, 133 আসে। উপরটা কত আসে মাল্টিপ্লাই করলে? 3300। 3300। 3300। আচ্ছা, 133, উপর আছে 3300। 3300K, তার মানে 3 লাখ ওহম, না 33 লাখ ওহম। তো এখান থেকে যা আছে, এটা কি করবো এখন, ভাগ করবো। আগে কি লিখবো, আগে লিখবো হচ্ছে 3300 ভাগ 133। তো 3300 ভাগ মোবাইল, 100, সেরা সেরা মোবাইল নিয়ে এসো তো। ফোন নিয়ে এসো একটা, ভাগ ভাগ আমুরটা। করলে এত আসে। এত হলে হচ্ছে আপনার, এটা হচ্ছে আর টু সমান 24.5
এইট 24.8 আসে এখানে। এটা হচ্ছে আমাদের R2 সমান বেরিয়েছে এখন। দাদা আমার নেট চলে গেছিল, ওটা একটু করে বুঝি নাই। আপনার এখন নেট চায়? নেট চলে তো গেছে। এখান থেকে তো আমরা কি লিখছি, আমরা বের করতে হয়েছে এখান থেকে হুম। কি করতে হবে, এখান থেকে R1 কোনটা হবে 3টা পৃষ্ঠার থেকে এইটা বলে লাগে। 100K এটা। 100 কি কোনটা? 100K তো দুইটা, হ্যাঁ হ্যাঁ 100K কোনটা হবে? দুইটা আছে এখানে সিএমএ 100K। 1.8 এটা। হ্যাঁ একদম কারেক্ট। তো এটা হচ্ছে R1 রেজিস্টার, আর এখান থেকে যে R2 আছে, R2 নাই, এই দুইটা রেজিস্টারে কাজ করার পরে যে ভ্যালু আসবে সেটা হবে কিসের ভ্যালু? R2 এর ভ্যালু। এই দুইটা ঠিক আছে। রেজিস্টার কিভাবে কাজ করবে সেটা আর কি। হ্যাঁ, তো আমাকে এখান থেকে একটা রেজিস্টার ধরতে হবে কি, R3 ধরবো একটাকে, আর একটা ধরবো কি, R4 ধরবো 4। একটাকে। তো আমি এটা জি। ধরে নিচ্ছি R3, এটা ধরছি হুম কত, R4 ধরছি, এটা 33 কে আছে, এটা R4, আর এটা ধরছি হচ্ছে R3। তো এখান থেকে এখানে ফর্মুলা লিখছি এখানে, এই যে R3 ইন্টু R4, R3 প্লাস R4। ও R3 সাথে R4 কি করব, গুণ করব। গুণ গুণ। করলে কত আসে? 3300 আসে। আর নিচেরটা হুম R3 সাথে R4 এর ভ্যালু যা আছে প্লাস করব, প্লাস হুম করলে কত আসে? 133 আসে। হুম এটা কি বেরিয়েছে? R2 সমান বেরিয়েছে ভ্যালু 24.8K। এতটুকু ভ্যালু ভ্যালু বেরিয়েছে আমাদের। এখন কি করবে, এখন বের করবে হচ্ছে বি আউট, মানে ভোল্টেজ আউট। তো বি ও ইউ বি আউট সমান, এই ডিভাইড করতে মানে ভালোই লাগে, যত করা তত আমার কাছে ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে বি আউট যে আছে, বি আউট এখান থেকে লিখবো হচ্ছে বি ইন, বি আইএন, বি ইন ইন্টু R2, R2, R1 প্লাস R2, R1 প্লাস R2, R2। আমাদের বিন কি আছে সেখানে? বিন কোনটা? এই 1.8, এটা যে বিআই লেখা আছে এখান থেকে দেখায়, এটা 1.8 হচ্ছে আমাদের এই সার্কিটের বিন ভোল্টেজ, মানে ইনপুট ভোল্টেজ। তো এখান থেকে লিখবো বিন এর জায়গায় লিখবো 1.8 লিখবো এখানে, 1.8 ইন্টু R2 কোনটা? এইটা যেটা আমরা বের করছি এখন, 2.8, 24, 24.8। হুম 24.8। 8। R1 তো বোর্ডে দেওয়া আছে 100K, তো এটা হচ্ছে 100 লিখবো এখানে, প্লাস দিব এখানে 24.8। উপরটা গুণ করলে কত আসে? উপরটা গুণ করে দেখি কত আসে। 1.8 তখন 24.8, 44.6 44.6। এখানে বলছে 44.6, আর নিচেরটা হচ্ছে 124.8, 124.8। এখন এটা করে ভাগ, তো এখান থেকে আগে বইছে 44.6 ডিভাইডেড 124.8, 0.3 ভোল্টেজ। ঠিক আছে, 0.35 আর কি, তো 0.3 বলা যায় এটাকে। তো এখানে বইছে সমান দিব জিরো পয়েন্ট, দাদা আমার এখানে আরেকটা প্রশ্ন থাকবে। বলেন 35। প্রশ্নটা হচ্ছে আপনার এই যে ফর্মুলাটা আমরা ভোল্টেজ ইনের সাথে R2 গুণ করতে হয়, হ্যাঁ, এটা আসলে কি যৌক্তিকতা? R1 কেন গুণ হয়? ফর্মুলাই ভাবে দেওয়া আছে, তো আমি কি বলবো এটা, আসলে সিস্টেমটা এরকম ফর্মুলাই যে ভাবে আছে। ভোল্টেজ ইনের সাথে R2 গুণ হবে। হ্যাঁ এরকমই এটা। আচ্ছা, বুঝতে পারছি। তো এটা যা আছে এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, আমাদের 0.35 ভোল্টেজ। এই ভোল্টেজ আমার সিপিইউ যে আছে সিপিইউর মধ্যে ইনপুট হয়ে যাবে, তারপরে আমাদের মোবাইল যে আছে মোবাইল চার্জিং হবে, চার্জিং স্টার্ট হবে, নাহলে চার্জিং স্টার্ট হবে না। এইটাই শেষ আমার বলা আজকের মতো, আর কিছু নাই।
তাহলে দাদা এই মডেলটা ডিজাইনই করছে, আইডি লাইনটা ডিজাইন করছে এরকম 3 রেজিস্টার দিয়ে নাকি? হ্যাঁ মানে এরকমই আউটপুট আছে এটার ভোল্টেজ মধ্যে। হইতে হবে 0.3। হ্যাঁ কিন্তু রেজিস্টার ভ্যালু অ্যাকর্ডিং, রেজিস্টার ভ্যালু যদি ব্যাটারি পিছু 33K হয়ে থাকে হ্যাঁ তাহলে হ্যাঁ, মানে আউটপুট বুঝতে পারছি, জিরো মানে পয়েন্ট 3 রেজিস্টার থ্রি থাকবে। হবে। জি ডিজাইন সার্কিটটা ডিজাইন করছে এরকম ভাবে। জি 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 ওইটি। দাদা ক্লাস কি শেষ? আহ আমার X3 Pro। হুম। ভাই আপনারা 2 দিনে 4টা ক্লাস করছেন, আমার খবর আছে। কালকে করছেন 2টা ক্লাস, আজকে করছেন 2টা ক্লাস। দাদা শুক্রবার দিন না ছুটি। আজকে, আজকে যে না আছে আমরা আমরা বোনাস পাইতেছি, বোনাস। এটা যে আছে আমি বলে দিই, আপনার যে পোকো X3 নাকি X3 Pro, এটা X3 Pro X3 Pro। না? হুম। জি। এইটা কিন্তু আরেক জায়গা থেকে ফল্ট আসে, এই প্রবলেমটা মানে হ্যাঙ্গিং প্রবলেমটা আছে ব্যাটারি সার্কিট থেকে ফল্ট তুলি, হ্যাং করে কি করে রিস্টার্ট করে বলে, কোন সার্কিট থেকে ফল্ট তুলি এরকম হয়ে থাকে। আর একটা হচ্ছে চার্জিং এম্পিয়ার কতটুকু নেয় চার্জার লাগাইলে। চার্জিং এম্পিয়ার ভালো আছে 1.8, 2.0। 1.8, 2.0। 2.0। কিছু জি। কিছু সেন্সিং লাইন থাকে আপনার, ব্যাটারি সেন্সিং লাইন, যেগুলি চার্জিং এসির সাথে কানেক্ট থাকে। আমি একটু দেখা দিই, রাত হয়ে গেছে অনেকটাই, তো একটু দেখা যায়নি। তো এখান থেকে পোকো X3 Pro যা আছে, তো এখান থেকে পোকো X3 Pro সকালে উঠা যায় না কালকে, মানে রাত্রে 12টা 50 থেকে আবার সকালে আর বেশি লেট রাত হয়ে হয়ে যায়। গেছে দাদা। আপনাদের এখানে কয়টা বাজে এখন? এটা 11:30। আপনার এখানে কটা বাজে? না দাদা, 12টা। আমাদের এখানে তো 11টা 32 বাজে। আমার এখানে 2 মিনিট বেশি বাজে, তাই না? দর্শক দেখছিল। আমার ঘড়ি নষ্ট হয়ে আছে। না 12টার সময় শুইলে মনে করেন সকালে উঠা যায় না। আর সকালে ক্লাস থাকে 8টার সময়, আর দেখা যায় 8টা না উঠতে এবার 9টা বেজে যায়, আর ক্লাস মিস হয়ে যায় সকালে। পোকো X3 Pro যা আছে, এটা ওপেন করবে এখান থেকে, বিটম্যাপ। আগে তো আরো সকালে উঠতাম, এখন তো রাত হয়ে যায় বেশি, সেজন্য সকালে উঠতে পারি না। টুডে আছে, টুডে এখান থেকে কানেক্ট করে দেবো এবং এখান থেকে সুপার চিনফো দেবো। তো এখান থেকে যে স্টার্টিং আছে, এটা তো ব্যাটারি কানেক্টর এখানে। তো ব্যাটারি কানেক্টর মধ্যে কিছু সেন্স লাইন থাকে, সেন্স লাইন গুলি আমাদের 8150B যে আইসি আছে, ওই আইসির সাথে কানেক্ট আছে। তো এখান থেকে ক্লিক করলে এটা কি লাইন, এটা এখানে কানেক্ট আছে। এখান থেকে ক্লিক করলে ওটা কোথায় কানেক্ট আছে, কোথায় চার্জিং এসি, এখানে এখানে কানেক্ট আছে এর মধ্যে। আপনি এগুলোর মধ্যে রিডিং চেক করছেন নাকি? এটা মধ্যে মনে হয় রিং আরেকটা চেক চার্জিং করা আইসি হয় না। আছে। এগুলি যা আছে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এখান থেকে এটা কোথায় কানেক্ট আছে, এখানে কানেক্ট আছে এর সাথে। এটার মধ্যে আর কোনো চার্জিং আছে আছে কিনা কনফার্ম করিনি, এটার মধ্যে আরেকটা চার্জিং আছে আছে, দুইটা আছে চার্জিং আছে, এর সাথে আবার কানেক্ট আছে এর সাথে। তো এগুলি ব্যাটারি কানেক্টর গুলি একবার রিডিং গুলি চেক করে দেখে নেন, কারণ এইগুলি সেন্সিং লাইন, এগুলি মিস হইলে ব্যাটারি মোবাইল যা আছে মোবাইল স্টার্ট করে। সেন্স লাইন এগুলি ব্যাটারি সেন্সিং লাইন, মানে হ্যাং করে কি হয় ফোন স্টার্ট করে। ফোন রিবুট করে, হ্যাঁ।